এই যে দেখেন, এই যে তরুণ সমাজ আজকে মাদক আসক্ত, তারা ইন্টারনেট অ্যাডিকশনে আছে। তো এই যে এরা দেখেন সবাই এই যে দৌড়াইছে, হাদিস দিলে না এবার, তো এই যে সবাই এই যে 25K নাকি সব 25K, 10K কে তুমি আগে 10K-টা সাজিয়ে দিই। আসো, এই যে দেখো, এই যে হচ্ছে 10 কিলোমিটার সে দৌড়াইছে, হ্যাঁ 10 কিলোমিটার দৌড়াইছে, সবাই ওর জন্য আমরা হাতে তালি দিই। এটা হচ্ছে যে তার মেডেল, কংগ্রাচুলেশন, জোরে সবাই জোরে, হ্যাঁ হ্যাঁ। তো সামনের বার ও ইনশাল্লাহ এবার প্রথম নাকি, গুড, এবার প্রথম, এবার আরো সামনে দৌড়াবে ইনশাল্লাহ। আর এরা সব 25 কিলো দৌড়াইছে, জোরে ওদের সবার জন্য হাতে। আমরা পর্যায়ক্রমে তোমাদের কি কোনো ওষুধ খাইতে হয়, তোমাদের কোনো রোগ আছে, হ্যাঁ, তাহলে তরুণ সমাজ এখন থেকে যদি লাইফস্টাইল মানে দৌড়াদৌড়ি করে, সঠিক খাবার গ্রহণ করে, আর্লি ঘুমায়, ভোরে উঠে, এই তারুণ্য তার থাকবে যতদিন সে ইনশাল্লাহ জীবিত আছে। আপনারা চাইলে এদের থেকে দেখে শিখতে পারেন। আমাদের যারা তরুণ সমাজ আছে তাদেরকে আমরা একটা ড্রাগস থেকে বের করতে হলে আরেকটা ড্রাগস দিতে হবে। এক্সারসাইজ ইটসেলফ অ্যানাদার ড্রাগ, রানিং আনাদার ড্রাগ। দৌড়াতে দৌড়াতে মন মানসিকতা ভিন্ন রকম হয়ে যায়, মনে হচ্ছে আপনি শুধু দৌড়াচ্ছেন, কিছুক্ষণ পরে আপনি একটা আলাদা স্টেটে চলে যান। এটাকে বলে রানার হাইপস, অথবা বুঝতে পারছেন, রানার হাই, অনেক কিছু বলে, অনেক অনেক ভাষা আছে। মানে আপনি মনে হচ্ছে যে মানে সব ভুলে দৌড়াচ্ছেন, এটা এক ধরনের মেডিটেশন, দেহ মনের একটা বিশেষ সংযোগ, ফুল কনসেন্ট্রেশন, ঠিক আছে। খুশু ভেবে যে আমরা নামাজ পড়ি, এই খুজুর একটা প্র্যাকটিস হয় সেখানে, ঠিক আছে, মনে থাকবে। তো এরবার হচ্ছে ও হচ্ছে 25 কিলো দৌড়াইছে, কি নাম তোমার? তানবীর। এটা কি টাইমিং তোমার কত? 3 ঘন্টা 40 মিনিট, মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন, জোরে আমরা সবাই, হ্যাঁ। ও 3 ঘন্টা 40 মিনিটে 25 কিলো দৌড়াইছে, থ্যাংক ইউ। আসো মুমিন, তোমার কত? 2 ঘন্টা 23 মিনিট। ও হচ্ছে 2 ঘন্টা 23 মিনিট 25 কিলো দৌড়াইছে মুমিন, হ্যাঁ। এবং ও এর আগে অনেক টোডিয়াম পেয়েছে। এই কিছুদিন আগে ওর অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল, 3 মাস আগে। এখন দেখেন আবার সে 25 কিলো দৌড়ায় ফেলছে। তার মানে আমরা শুয়ে থাকার লোক না, আমার কথা বুঝতে পারছেন? তো মুমিন ওই অপারেশন থেকে উঠছে, ডাক্তাররা বলছে রেস্টে থাকতে হবে, অথচ এই 25 কিলো দৌড়াইছে, বেঁচে আছে, হ্যাঁ, মরে নেই। আর কয়েকদিন আগে 21 কিলো দিয়েছে গত সপ্তাহে। মানে ওটা কোথায় দিছিল? ম্যারাথন, ওই যে ইসে আর্মিদের। ও 42.2 কিলো দিত, এবার অপারেশন হয়েছে, আগামীবার দিবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, হ্যাঁ, ঠিক আছে। আর তোমার কতক্ষণ লাগছে আরাফাত? 3 ঘন্টা। 3 ঘন্টা আরাফাত শেষ করছে। এর আগে 42.2 কিলো সে শেষ করছে। কবে তোমাকে? গত শুক্রবার বাংলাদেশ আর্মিরটা 5 ঘন্টা 18 মিনিটে। ওর ওজন ছিল 106 কেজি, তারপরে সে ওজন কমে হয়ে গেছিল 62 কেজি, এখন আছে মাসেল বিল্ড করে 75 কেজি। এবং সে শুধু মাসেল বিল্ড করে তা না, তার এন্ডুরেন্স ভালো। এবার কতগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করছো? টোটাল হইছে আমার 19টা। এবার 19টা, হ্যাঁ 25 এসে এটা নিয়ে 3টা। হ্যাঁ 19 সালে একটা ফুল মোট কয়টা হয়েছে? টোটাল হইছে স্যার 19টা। 19টা, হ্যাঁ। তো এই কয়েকদিন এই সিজনে হচ্ছে 19টা হয়েছে আর কি, কংগ্রাচুলেশন, হ্যাঁ। আসো, আসাদ কতক্ষণ লেগেছে তোমার? 3 ঘন্টা 23 মিনিট। 3 ঘন্টা 23 মিনিট। আসাদ এবার মোটামুটি কতগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করলা এই সিজনে? স্যার এই সিজনে 11টা টুর্নামেন্টে। সাবাস, 11টা অংশগ্রহণ করেছে। আর ও কিন্তু ওই যে কয়েকদিন আগে 42.2 কিলো দিয়ে আবার 25 কিলো দিলে, হ্যাঁ। তুমি? স্যার আমার হচ্ছে লাস্ট যে 4টা গেছে, এটা হ্যাঁ 21 কিলো হাফ ম্যারাথন ভাবে গেছে আর কি। হ্যাঁ, ওই লাস্টের 4টা সে 21 কিলো হাফ ম্যারাথন হিসেবে দিয়েছে, এটা 25 কিলোতে। এবার 25 কিলো দিয়েছে, মাশাআল্লাহ। আসো, তোমার কতক্ষণ লেগেছে? আমার 3 ঘন্টা 27 মিনিট। আলামিন 3 ঘন্টা 27 মিনিট লেগেছে, জোরে ওর জন্য এখন। তো কংগ্রাচুলেশন সবাইকে, অনেক ধন্যবাদ, হ্যাঁ। আমরা চাই তরুণ সমাজ দৌড়াবে, তারা রানিং ইভেন্টগুলোতে অংশগ্রহণ করবে, হ্যাঁ, ঠিক আছে। কংগ্রাচুলেশন সবাইকে, থ্যাংক ইউ। তোমরা এভাবে আবার সামনে চাই যে এখানে যেন জায়গা না থাকে, মনে থাকবে, হ্যাঁ। এই জায়গা যেন ভরে যায় একদম, ইনশাল্লাহ। তো আমরা বিভিন্ন যে তরুণদের নিয়ে যে সমাবেশগুলো হয়, যে দৌড়াদৌড়ি, এই যে এক্সারসাইজ করতেছে, ওরা শুধু যে দৌড়াচ্ছে এটা কিন্তু না, ওদের ঘুম, কখন ঘুমায়, এগুলো ম্যান্ডেটরি, যে আমাদের এখানে ওরা আর্লি ঘুমাতে হবে। এবং আমরা ওদেরকে একবেলা খাইতে দেই, এবং সেটা হচ্ছে প্রাকৃতিক খাবার। আমাদের ইন্টারন্যাশনাল শেফ ওই রান্না করে, ওরা রান্না করে, এবং এখানে একবেলা তাদেরকে আমরা খাইতে দিই, বুঝতে পারছেন? অনেকেই সকালে আর নাস্তা করে না, একবার এসে খায়। আর যেভাবে খায় বাসায় যে অল্প খেলে আর তার খাওয়ার তেমন কোনো খরচ হয় না। তো একবেলা ভালো করে খেলে পরে অল্প একটু বাসায় গিয়ে পরে খেলে তো দেখা যাচ্ছে যে সুন্দরভাবে চলতে পারে, তেমন কোনো খরচও হয় না। আর আর্লি ঘুমালে আর যদি এরকম অ্যাক্টিভিটি করে, ব্যাস, এই তরুণ সমাজদের জন্য এই 3-4টা জিনিস, যে প্রসেস ফুড খাবে না,
হ্যাঁ, পরিমিত খাবে, ভালো জিনিস খাবে, আর আর্লি ঘুমাবে, ভোরে উঠবে এবং কিছুটা অ্যাক্টিভিটি করবে, ব্যাস। এরা আর রুগী হবে না ইনশাল্লাহ। তাহলে জিনিসটা কঠিন না, সহজ।